জিরো পয়েন্টের 4 তারিখ আওয়ামী লীগের সবাই ওখানে জড়ো হয়েছিল, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সবাই ওখানে জড়ো হয়েছে, মারামারি লাগছে। ওই দিনে হচ্ছে আমি আহত হয়েছি, গুলিবিদ্ধ হয়েছি। কোন অংশে আপনি আহত হয়েছেন? আমার রানের এই যে সাইডে পা। এই কক্সবাজারের কৃতি সন্তান, যিনি ঢাকায় ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে তার যে দীর্ঘ জুলাই বিপ্লবের গল্পের যে ইতিহাস, জুলাই বিপ্লবের যে গল্পের আবহ আমরা তার থেকে শুনব। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আপনি কোন প্রেক্ষাপট থেকে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সম্পৃক্ত ছিলেন আমরা আপনার থেকে একটু শুনতে চাই। ওকে, ধন্যবাদ হোসেন ভাই আপনাকে। আমি যখন হচ্ছে প্রথম আন্দোলনটা হচ্ছে, আমি প্রথম যে 2-3 দিন আন্দোলন হলো, আমি ঈদগাঁওতে ছিলাম কক্সবাজারে। পরে আমি নিজে থাকতে পারিনি, আমি ঢাকা রওনা দিয়েছি। আমি ঢাকা বসবাস করি হচ্ছে কাটাবনি। তো ওখানে গিয়ে হচ্ছে আমি হচ্ছে ছাত্রদের সাথে আমি অংশগ্রহণ করেছি। 4 তারিখ একটা আমাদের হচ্ছে একটা প্রোগ্রাম ছিল বড়, এটা ছিল শাহবাগের মোড়ে, সবাই ছাত্র জনতা সবাই একসাথে জড়ো হলো। তারপর হচ্ছে শেষের দিকে আমরা হচ্ছে আমি নিজে হচ্ছে ফার্ম গেটের দিকে গেলাম, কারণ ওখানে হচ্ছে একটা হচ্ছে পুলিশের সাথে ছাত্রদের সাথে একটা কি লাগলো, মারামারি লাগলো। ওখানে গিয়ে আমি হচ্ছে আহত হয়েছি। আহত হচ্ছে আমার রাবার বুলেট লেগেছিল, যার কারণে আমি নিজে দণ্ড মনে করি। অনেকের তো চোখ গেল, হাত গেল, পা গেল, তার থেকে আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি। বেঁচে থেকে এটাই চাই যে সামনের যে বাংলাদেশ হচ্ছে বৈষম্য থাকবে না, অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, দুর্নীতি থাকবে না। চাকরি যেমন হচ্ছে, আমার কথা বলি, আমি নিজে একজন হচ্ছে চাকরিতে হচ্ছে জয়েন করার এই কোয়ালিটি আমার আছে। আমি হচ্ছে আমার 17টি মামলার কারণে আমি আজকে হচ্ছে চাকরিতে জয়েন হতে পারছি। মামলাটা আসলে কি রাজনৈতিক কারণ হয়েছে না অন্য কোনো বিষয়? সবগুলো হচ্ছে রাজনীতিক। 2012 সাল থেকে আমি 2012 সালে হচ্ছে কক্সবাজার জেলে ছিলাম, আবার 16তে হচ্ছে ঢাকা জেলে ছিলাম 2 দিন। হ্যাঁ, এভাবে আমি 4 বার আমার জীবনে জেলের বন্দি জীবন কাটিয়েছি। সেখানে মানে রাজনৈতিক বলতে আপনি কোন রাজনৈতিক দল হয়ে অংশগ্রহণ? আমি একটা দলকে সাপোর্ট করতাম, যেটা হচ্ছে আমি সাইদি বক্ত একজন মানুষ, ছাত্র শিবিরের কর্মী ছিলাম। হ্যাঁ, এভাবে হচ্ছে আমি তামিরুল মিল্লাতে যখন ছিলাম আমি ছোট একজন দায়িত্বশীল ছিলাম। তো ওদিক দিয়ে হচ্ছে আমার প্রতিবাদ, যে হুঙ্কার যেভাবে দিতে হয়, প্রতিবাদ কিভাবে করতে হয়, অধিকার কিভাবে আদায় করতে হয়, সেগুলো আমি বুঝতে পারছি। আপনার ওই সময়ে যদি বলতেন যে কোনো বড় স্মৃতি, যেটা ওই আমরা টেলিভিশনে দেখেছি তৎকালীন সময়ে, আন্দোলনের সময়, বিশেষ করে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানের যে প্রক্রিয়ার সময় একটা আন্দোলনের যে চলমান ছিল, সেখানে অনেকে গুলিবিদ্ধ হয়ে কেউ লাশ নিয়ে যাচ্ছে, আর কেউ আহত হচ্ছে, কেউ হাসপাতালে ছুটছে। এই সময়টাকে আপনি কোনভাবে ধারণ করেন? আমি যখন বাসা থেকে বের হতাম, সবসময় আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে বের হতাম। কারণ হচ্ছে আমাদেরকে মেরে ফেলবে যেভাবে হোক। মেরে ফেলার জন্য তো তারা গুলি করে, আমাদেরকে বাঁচার জন্য তো তারা গুলি করে না। এবং তারা জানতো যে আমরা যাব না, তারা আমাদেরকে মেরে ফেলে লাশগুলা গুম করবে। অনেক তো হচ্ছে রাস্তাতে থাকে, এদের তো বাবা মা থাকলেও হচ্ছে তাদের খোঁজ নেই, আমার ছেলে কোথায়, এটা তো তারা মনে করতো যে হচ্ছে তাদের ছেলে বেলে হচ্ছে নাই। ঢাকায় আন্দোলনের যে সময়টাতে সবচেয়ে মানে আহত কোন সময় হয়েছিল? এটা কি পুলিশের মাধ্যমে গুলিবিদ্ধ হয়েছিল নাকি অন্য কেউ গুলি করেছিল? ওই দিন 4 তারিখ 4 আগস্ট আন্দোলন একটা হচ্ছে সমাবেশ হয়েছিল শাহবাগ। 3টার দিকে 2টা থেকে জড়ো হয়ে মানে 4টার দিকে শেষ করে ফেলছে। 4টার দিকে শেষ হওয়ার পরে হচ্ছে আমি সুপ্রিম কোর্টের ওদিকে গেছি। ওদিকে যাওয়ার পরে 0 পয়েন্টের দিকে যেতে গিয়ে আমাকে বলতেছে ওদিকে হচ্ছে ছেলেমেয়েদেরকে হচ্ছে মেরে ফেলতেছে, এই শব্দ খারাপ হতেছে। ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ বা অন্যান্য পুলিশ যারা গুলি করতেছে। তারপরে আমি কি করলাম, ওদিক দিয়ে হচ্ছে ওটা শোনার পর থেকে শাহবাগ থেকে হচ্ছে যারা আসতেছে, মানে গিয়ে সমাবেশ শেষ হয়েছে, আমি তাদেরকে বঙ্গবাজার ওদিক দিয়ে যেতে বলছি, আর দিক দিয়ে বলছি প্রেস ক্লাবের ওদিকে গেলে 0 পয়েন্টের ওদিকে গেলে তোমাদেরকে হচ্ছে কি করবে, মারবে বা পুলিশের কাছে দিবে, মেরে ফেলবে এরকম। তা আমি প্রায় আমার মনে হয় আমি প্রাউড ফিল করি ওই দিনের জন্য। এরপর আমি গুলি খেয়েছি, ওটাও শেয়ার করবো। প্রাউড ফিল করি কেন, আমি 200-400 স্টুডেন্টকে আমি সেফ দিয়েছি। কেমন সেফ, ওদিক দিয়ে গেলে তাদের কিন্তু মারতো ধরে নিত পুলিশ, তো প্রচুর পুলিশ। 0 পয়েন্টের 4 তারিখ আওয়ামী লীগের সবাই ওখানে জড়ো হয়েছিল, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সবাই ওখানে জড়ো হয়েছিল। ফাইনালি আমি হেঁটে হচ্ছে গিয়াতে গেছি।
শাহবাগের মধ্যে হেঁটে হেঁটে হচ্ছে কারণ বাজার হালকা একটু সামনে গিয়ে হচ্ছে ওখানে হচ্ছে পুলিশের সাথে মারামারি লাগছে। ওই দিনে হচ্ছে আমি আহত হয়েছি, গুলিবিদ্ধ হয়েছি। কোন অংশে আপনি আহত হয়েছেন? আমার রানের এই যে সাইডে পায়ের মধ্যে। জি পায়ের, এই যে গুলিটা খেয়েছে হচ্ছে রানের দিক দিয়ে বের হয়ে গেছে। আমার বের হওয়াটা আমার জন্য কি ভালো ছিল। আচ্ছা আচ্ছা, আপনি জুলাই স্মৃতি ফাউন্ডেশন যেটা করেছে সরকার কর্তৃক, সেখানে আপনার কোনো এনগেজমেন্ট আছে কিনা? আমি হচ্ছে যারা আহত নিহত হয়েছিল জুলাই ফাউন্ডেশন করার আগে আমি তাদেরকে ট্রিটমেন্ট নিয়ে বিভিন্ন হসপিটালে, ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল, পঙ্গু হসপিটাল, বঙ্গবন্ধু মেডিকেল, আমি যেভাবে আমাকে দায়িত্ব দিয়েছিল ওভাবে আমি পালন করেছি। এরপর জুলাই স্মৃতি ফাউন্ডেশন আমার কোনো সদস্য নেই। আপনারা যে আন্দোলন করেছে, আন্দোলনের মধ্য দিয়ে নতুন একটা বাংলাদেশের প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেখানে আপনাদের কি কি প্রত্যাশা আছে একটু যদি বলতেন। যে আমি যখন 5 আগস্টের পরে 11:30টার দিকে যে শুনলাম যে শেখ হাসিনা পদত্যাগ করবে, আর হচ্ছে বলল যে জাতির সামনে হচ্ছে সেনাপদের বাসা, আমি মনে করলাম যে সেই দিন নাই। এরপরে বের হয়ে দেখলাম যে আমি পৃথিবীতে নিউ বর্ন হয়েছি, আমি কথা বলতে পারতেছি, নিউ বর্ন হয়েছে। নিউ বর্ন বুদ্ধিমত্তা সব কিছু আমার কাজ করতেছে, কোথায় কীভাবে কী করে। আমাদের স্বপ্ন যেটা হচ্ছে সুন্দর একটা বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ থেকে উঠে যেতে হবে দুর্নীতি, সুন্দর বাংলাদেশ থেকে বৈষম্য, চাকরির আবেদনের চাকরি পাবে, এভাবে যদি সব ঠিক থাকে আমরা নতুন বাংলাদেশ পাবো, কোনো বৈষম্য থাকবে না। এটা বারবার একটা কথা হচ্ছে আমাদেরকে হচ্ছে ইকুয়ালি থিঙ্কিং করতে হবে। ইকুয়ালি যদি থিঙ্কিংয়ে ইনজাস্টিস হয়ে যাবে, ইনজাস্টিসের কারণে আমরা একটা সাফার করতে হবে। কক্সবাজারের সন্তান হিসেবে আমাদের অন্যতম একজন সন্তান হিজবুল্লাহ, তার বাড়ি কক্সবাজার ঈদগাঁওতে, এবং তার সবচেয়ে বড় একটা বিষয়, তিনি 15তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে দীর্ঘ মামলার জট থাকার কারণে, তাকে অনেক মামলা দেওয়ার কারণে স্বৈরাচারী শাসনের আমলে, যার কারণে সেই চাকরিতে যোগদান করতে পারেনি। সেই কারণে তিনি সেই জায়গাতে বঞ্চিত হয়েছেন এবং পরবর্তীতে এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে আজ অবধি তার চাকরিটা কেন হয়নি, তার আশা সেই চাকরিতে যোগদান করবেন।